আব্বা তুমি কবে আবা? ঈদের আগে আবা? ঈদের ভোট দিয়ে নাকি ঈদের আগে? মিনিট একটা ফোন দিয়ে দেন আমারে। ওই আগে বললাম আমার বলবো না। হ্যাঁ আপু কেমন আছো? ঈদ কাটাতে পারতাম, কোরবানি দিতাম, তারপরে অনেক কিছুই করতাম। এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, চাষিদের থেকে। এখন শুধু কষ্ট, কষ্ট খুব কষ্ট হয়। কষ্ট হয়। বাইরে কি জানো, মানে এন থেকে বাইরে জানো। আম্মু আছে, বোন আছে, বের হতে মন চায়, বাইরে হতে মন চায়। ভাইয়া আসছে নামাজ পড়বে, এখন রাইকে দিতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তিলে তিলে যাচ্ছে পুরে হৃদয়। বাড়ি গাড়ি এত টাকা দিয়ে কি করবো? দিন চলে দিতে হবে না ফেরত দিতে। নিচে এই জীবনের রংধনুটা দূরে কি কথা বলবো, মোবাইল হাতে লওয়ার মতো না। আপনার হাতেই থাকবো, আমি কথা বলবো। ক্ষমা করে দিও তোমরা। একটা কথা বলি, হ্যাঁ বলেন। আপনারা তো, আমার নাম হচ্ছে মাসুদ, মাসুদ। আমার ভালো নাম হচ্ছে মোহাম্মদ মাসুম শেখ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি বাংলাদেশের পাবনা জেলা পাবনা মানসিক হাসপাতালে। এই মানসিক হাসপাতালটি বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল, যেটার নাম শিশু থেকে কিশোর, বৃদ্ধ থেকে সকল প্রকার মানুষ, মানে এমন কোনো মানুষ নাই যে এই পাবনা মানসিক হাসপাতালের নাম জানে না। অর্থাৎ আমাদের মাঝে কেউ উল্টাপাল্টা কিছু করলেই বা বললে আমরা বলি যে পাবনা মানসিক হাসপাতালে পাঠিয়ে দিব। অর্থাৎ এই মানসিক হাসপাতাল পাবনা। তো এখন আমরা এই মানসিক হাসপাতালের ভিতরে ঢুকবো, আমরা দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এখানকার যে রোগী বা মানুষেরা আছে তাদের জীবনযাপন এবং কিভাবে চিকিৎসা করা হয় সবকিছুই আপনাদের জানাবো। তো এখন ভিতরে ঢুকবো, আপনারা সাথে থাকবেন। দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল। 1957 সালে মুক্তিযুদ্ধেরও আগে এই পাবনা মানসিক হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক পর্যায়ে এর শয্যা সংখ্যা ছিল 60টি, কিন্তু দফায় দফায় তা বাড়িয়ে বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে 500 শয্যায়। ভাইয়া আমি চিন্তা ভাই আমার বাড়ি গেলে ভাই এগুলো অনেক দূর। কলটা নেন না, নাম্বার এই জন্য 09 মানে যে তিরিশ। খুব ভালো লাগলো না, মানে শান্তি লাগলো। শান্তি লাগলো। বাবার ওটা বড় না, ওটা বড় কিছু না যে আইটি। হ্যাঁ, বাবার সাথে যে কথা বললেন এটাই অনেক শান্তি। আমি যে ভাই এনে আসছি তো মানে আমার ওজন লাগে না। ইনশাল্লাহ ঈদের আগে আসবে আপনার আব্বা, আর কিছুদিন পরে ঈদ, হয়তো 4 দিন কিংবা 5 দিন। জীবনের বিভিন্ন ধাপে মানসিক আঘাত সহ্য করতে না পেরে এই মানুষগুলোর এখন ঠিকানা হয়েছে এই পাবনা মানসিক হাসপাতাল। এখানে থাকা মানুষেরা বাহিরের কাউকে দেখলেই সামনে এসে তাদের মনের কথাগুলো বলতে চায়। আসলে পরিবারের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনদের ভালোবাসা, খোঁজ খবর থেকে এরা বঞ্চিত প্রায়। তাই বাহিরের কাউকে দেখলেই খাঁচায় বন্দি থাকা পাখির মতো তারা যেন বের হতে চায়। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। আম্মা ভালো আছেন আপনি? আম্মা আমার কবে নিব আম্মা? আমি বাড়িতে যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ বাদ দিতাম না। আর আপনি যেভাবে বলেন কাজকর্ম করবো, কাউসার ভাই যেভাবে বলে সেইভাবে আমি কাজকর্ম করবো আম্মা। দুষ্টামি করতাম না, বাড়ি গিয়ে কোনো ভাঙচুর করতাম না, আর রাগ দেখাইতাম না। হ্যাঁ আম্মা, আর এরকম করতাম না। কাউসার ভাই কই আছে বাসাত? কি সিস্টারের না, সিস্টার বলছে আমাকে 27 তারিখের পরে বলে আসবে। 27 তারিখ তো কালকে আম্মা। হ্যালো, কি কালকে বলবেন আনার জন্য। কালকে 27 তারিখ এই যে হাবি কাকু আসবে ঢাকা থেকে। টাকা পয়সা দিত না আমার, সবসময় দেয়। এইখানে চাকরি করতাম না তো আম্মা। বন্যা বাজার যে ফ্যাক্টরি হয়েছে নতুন, হেডের মধ্যে কাগজপত্র জমা দেওয়ার জন্য বলছে। না না আম্মা, না
দুষ্টামি করতাম না, আমি কাউসার বাইরে বলবেন কালকে এসে লয়ে যেত আম্মা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইখে দিতে আচ্ছা রাইখে দিই। আসসালামু আলাইকুম। সালাম দিছি আম্মা, আপনার শরীরটা ভালো তো আম্মা? আমার জন্য নামাজ পড়ে দোয়া করেন, আমিও সবার জন্য নামাজ পড়ে দোয়া করি। ও, আমার জন্য দোয়া করবেন নামাজ পড়ে। আমি তো বলি হ্যাঁ কোন কি? কিছু না দেখুন হ্যাঁ লিজিকা মামু কেমন আছে চাকরির কথা কইছি, বলছে বাড়িতে ভাড়ায় দিব, সিডি ভাড়াইছে বলে। কাউসার বাইরে কইবেন কালকে আসতো, কাকে এই আমার নিয়ে যাইতো আম্মা। মা বাবা কি বলবেন? বলে নিয়ে যাইতে নেবার লাগে না, কষ্ট লাগে। কষ্ট লাগে, অশান্তি অনেক লাগে না, অনেক তো ভালো হয়েছি, ভালো লাগে, অনেক তো অশান্তি লাগে না, তো ভালো হয়েছি আমরা, ভালো লাগে মন। একটা ফোন দিই, বেশি কথা বলি কিছু না। না না দিতাম না। আচ্ছা তো রাইখে দে, এই যে ভাইজানের তো ফোন দিছি, আরেক ভাইয়া আসছে নামাজ পড়বে, এখন রাইখে দিতে। হ্যাঁ আসসালামু আলাইকুম। আরেক ভাইয়া আসছে, ভাইয়া আমাদেরকে দেখতে আসছে ভাইয়া। হ্যাঁ আচ্ছা, কাউসার বাইরে বলেন কালকে নিতে আসতে, ঈদ এসে পড়ছে না। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম্বার 0179 আব্বা তুমি কবে আবা? ঈদের ভোট দিয়ে নাকি ঈদের আগে? ঈদের আগে আবা? আমার খবর ভালোই। তুমি ঈদের আগে আবা আব্বা? হ্যাঁ সমস্যা নেই তাহলে। হ্যাঁ তুমি ভালো আছো? তাহলে ঈদের আগে আইবার বাব্বা তুমি? হ্যাঁ আব্বু ভালো আছে। আমি আচ্ছা আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, কেমন আছো? হ্যাঁ আমি এই তো মানে শুয়েছিলাম। তা আমাকে নিয়ে যাবো কবে? তুমি মন খারাপ করে না বাকি এখান থেকে মারা গেছে আর দিল না, 2 দিন তো দেরি হয়ে গেছে, তুমি মন খারাপ করে না ভাইয়া। আম্মু আর আব্বু গেছে তোমার আনতে, তুমি কালকে বাড়ি চলে আসবো, হবে? আচ্ছা জলসারে পৌঁছে গেলো, তাই ইচ্ছা না কেন কাছে ফোন করলো, মা আর আব্বা গেছে, তুমি তাড়াতাড়ি চিন্তা করি না, তাড়াতাড়ি পৌঁছে দিলে তুমি হলে কালকে একসাথে চলে আসবে। আচ্ছা আপু, তুমি ভাত খাইছাও? খাইছি আপু। আম্মু আব্বু কেমন আছে? ভালো আছে। জলসারে পৌঁছে গেছে, দেখবে আমার কাছে ফোন দিলো, কাছে কি সব রান্না করে তাই গেছে, তুমি কালকে একসাথে চলে আসবা। আচ্ছা আপু, তুমি চিন্তা করেন না, সত্যি সত্যি গেছে বলো, তুমি আর চিন্তা করেন না, আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করবো না আপু, আমার মাফ করে দাও। হ্যাঁ আচ্ছা সে হবে না, তুমি বাড়ি এসো আগে, তুমি মন খারাপ করি না, মানে 1-2 দিন ধরে দেরি হয়ে গেছে জানি, তুমি মন খারাপ করি না, মা আব্বা গেছে, তুমি কালকে একসাথে চলে এসো। আচ্ছা, আচ্ছা রাখো, হ্যাঁ। সত্যি তো? এটা সত্যি তো? সত্যি সত্যি গেছে। আচ্ছা দিয়ে দাও। তুমি চিন্তা করি না কোনো, পরে আমি আপনার সাথে কথা বলে তাই তোমার দেখে আসতে পারবো না বিকেলের দিকে। আচ্ছা আচ্ছা রাখো। তুমি যেন কান্নাকাটি করি না। আচ্ছা গজল পারেন? জি একটা শোনা বলতাম। হ্যাঁ, পৃথিবী যখন ঘোরাধারে, মানবতা একেবারে নিশ্চয়, রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবীর বুকে প্রভু শান্তি পাঠাও, কোরআনি শাসন তুমি করে দাও, কোরআনি শাসন তুমি করে দাও, বদরের সেই বিজয় দাও, কাফেরের বেদিনের অবসার, খোলা পায়ে রাশেদা দাও, ফিরিয়ে দাও, জুলুম শোষণা বিচার নাও গো তুলে নাও।
পৃথিবীর বুকে প্রভু শান্তি পাঠাও, কোরআনে শাসন তুমি করে দাও, কোরআনে শাসন তুমি করে দাও, বদরের শেষ বিজয় দিনের অবসর খোলা পায়ের আসে দাও, ফিরিয়ে দাও। আমরা